এই তিশা, কি অবস্থা? কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কিন্তু মুখে হাসি নাই কেন? হাসি নাই, মনের মানুষ নাই, এর জন্য মুখে হাসি নেই। আরে মনের মানুষ পাওয়া যাবে তো একটা, কিন্তু হাসো। হাসতেছি তোর কথা হাসবো। সেই বাদ ভাঙা হাসি তো পাই না তোমার। কি হাসি- মনটা গেছে খুব খারাপ? মনটা তো খারাপই। ফোন দিয়ে মানুষে মনে করেন যে ডিস্টার্ব করে, সাহায্য করে না, পাশে দাঁড়াতে চায় না। বাচ্চা আছে শুনলেই মনে করেন যে আর কথা বলে না। আচ্ছা, তোমার তো বাচ্চা আছে, এটা তুমি ভিডিওতে কইছোই। হুম। তাহলে এটা জানার পরেও তো ফোন দেয়। জানার পরে ফোন দেয় যে শয়তানি করার জন্য। একটা মেয়ে মানুষ দেখলে ফোন দিয়ে শয়তানি ফাজলামি করে, এর জন্য ফোন দেয়। তাই না? হুম। তো তিশা, কি অবস্থা বলো? অবস্থায় যে দিনকাল কোন মুহূর্তে যাইতেছে, এর জন্যই তো ভিডিওর সামনে আসলাম। তুমি কি অসুস্থ ছিলা মাঝখানে? অসুস্থ বলতে ছোট বাচ্চা তো মনে করেন কাজ কাম করি, কাজ কাম ছাড়া খাবো কি? কাজ কাম করতে যাই, রাত বিরাত হয়ে আসতে, খাওয়া দাওয়ার ঠিক নাই। এর জন্য কি কাজ করো এখন তুমি? টেইলার্সের দোকানে কাজ করি। কয় টাকা পাও? টাকা মনে করেন জামা কাপড় সিলানোর উপরে ডিপেন্ড করে টাকাটা। কয় টাকা দেয় তাও? মাসে কেমন ইনকাম হয়? মাসে না, দিন হিসেবে। ধরো দিন হিসাবে তো সেটা মাস গেলে কত হয়ে দাঁড়ায়? মাস গেলে 4-5 হাজার টাকার মতন হয়। 4-5 হাজার টাকার মতো হয়। তাহলে এখন তুমি কার কাছে আছো, যেহেতু তোমার ডিভোর্স হয়ে গেছে? আমি, আমার আম্মু আছে। তোমার ভাই আছে কোনো? না, আমার ছোট ভাইটা ছোট, আমি সবার বড়। আমার বোন আছে একটা ছোট, আর আমার তাহলে ভাই আছে। সংসার কিভাবে চলতেছে তোমাদের? এই তো কাজ করি, টেইলার্সের কাজ করি, সংসার চালাইতে পারতেছি না বিধায় তো ইউটিউবের সামনে আসছি। মানে তুমি কি চাইতেছো নতুন করে আবার সংসার বাঁধতে? অবশ্যই, সবাই তো চায়। মানে এখন যে তুমি নতুন করে আবার সংসার বাঁধতে যাবা, মানে সেই আগের ফিলিংসটা আসবে কি? প্রথম বিয়ের যে ফিলিংসটা ছিল? দেখি যদি আগের মানুষের থেকে এখনকার মানুষ ভালো হয় তো অবশ্যই আসবে, আসবে না? মানে ফিলিংসটা বুঝবা কিভাবে? মানে যে আগে যে একটা প্রথম একটা যে কোনো জিনিস দেখা যায় যে এই যে এখন তরমুজের সিজন, কিছুদিন পরে তরমুজ আসবে, হ্যাঁ, কিন্তু এখন যে ছোট ছোট তরমুজগুলা, ওইগুলা কিন্তু আমরা যতটুকু আগ্রহী থাকি, এরকম আগ্রহ আসবে কিনা দেখা যাক ভাই, যদি সেই রকম আগ্রহের মানুষ আসে, পাশে দাঁড়াবার জন্য ভালো মানুষ পাই, তাহলে ওই রকম আগ্রহ অবশ্যই আসবে। তাই না? যাক, তৃষার মুখে অনেকদিন পর আজকে একটা দুষ্টু মিষ্টি হাসি দেখতে পেলাম, ভাল লাগলো। তা তৃষা, কি অবস্থা বলো? বললামই তো যে অবস্থা কোনো মতন চলতেছে। মানুষের ফোন দিয়ে মনে করেন ডিস্টার্ব করে, এর জন্য আমার ফোনটা অফ করে দিয়েছিলাম। ভিডিও করার পরে আর কথাবার্তা কারোর সাথে বলি নাই। ফোন হানিমুনটা দিয়ে কি? মনে করেন শুধু শুধু 2-3 দিন কথা বলে ডিস্টার্ব করে, তারপরে ফোন বন্ধ করে রেখে দেয়, ফোন ধরতে যায় না, কথা বলে না। এর জন্যই আবার নতুন করে ভিডিও ছাড়তে আসা। তাই? আচ্ছা, ধরো এই যে তুমি এর আগের প্রতিবেদন করছিলা, এখন প্রতিবেদন করতেছ, এর মাঝখান থেকে হ্যাঁ কারোর প্রেমে পড়ো নাই? কিংবা দেখা গেল অনেকের সাথে তো কথা বলছে, এমন কেউ তোমার জীবনে আসে নাই যে তার নাম্বারটা বন্ধ থাকার পরে একটা বুকের মাঝে চামচিন ফাল পাড়ার একটা যে ব্যাপারটা আছে, মানে প্রেমে পড়লে যেরকমটা হয়, এরকম হয়েছে কিনা তোমার লাইফে? না না, ওই রকম কোনো কিছু হয় না ভাই। বললাম না, ওই যে ফোন দিয়ে কথা বলে 4-5 দিন, 7 দিন, 10 দিন এরকম কথা বলার পরে ফোনটা বন্ধ করে রাখা দেয়। কথা বলতে চায় না, আর ফোন দেয় না, হয়তো কথা বলে না। তো এইভাবে করলে কি আর হয়? এর জন্য আমিও আমার সিম টিম বন্ধ করে দিয়ে আবার আসছি নতুন করে ভিডিও করতে। না, আমি সেটা বলি না, মানে ধরো 10-15 দিন কথা বলছো, হুট করে তার নাম্বারটা যখন তুমি ফোন দিছো বন্ধ, 1 দিন 2 দিন 3 দিন, তো বুকের মাঝে একটা প্রজাপতি, মানুষ যখন নতুন প্রেমে পড়ে তখন ওই প্রজাপতি ফাল পারে, প্রেমের অর্থটা তো বুঝোই, তাই না? অবশ্যই তো খারাপ লাগবে। মানুষের একটা কথা দিয়ে যদি সে মানুষটা কথা না রাখে, তাহলে তো খারাপ লাগবে। খারাপ লাগার বিষয় তো এটা। আচ্ছা, প্রেম বলতে তুমি কি বুঝো? হুম। প্রেম বলতে তুমি কি বুঝো? প্রেম বলতে কি বুঝে? সবাই যেটা বুঝে আমিও সেটাই বুঝি। প্রেম আর কি? প্রেম তো করি নাই কারোর সাথে, বললামই তো। আমি ওইলো পড়ালেখা শেষ হইতে হইতে আমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে আমার। আচ্ছা, যদি কেউ এই প্রেমের সংজ্ঞাটা জানতে চান, তাহলে অবশ্যই তিশার সাথে প্রেম করুন, অবশ্যই ভালো মন নিয়ে একটা ভালো রিলেশন করতে হবে, তাই তো? আচ্ছা, তো তোমার সাথে রাত্রে, গভীর রাতে যোগাযোগ করার মতো কোনো ইমো নাম্বার আছে? এমন নাম্বার নাই আমার, এমনি আমার বাটন সেট, ছোট সেট আছে, নাম্বার আছে সেটা। ছোট সেট আছে না? সেই ছোট সেটের ফোন নাম্বারটা দিবা নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বলো তো নাম্বারটা। 01725417361। নাম্বারটা আবার বলো। 01725417361। এই নাম্বারটা কখন বন্ধ থাকে? সব সময় খোলা পাবেন। সবসময় খোলা পাবো? হ্যাঁ। দিনের আধারে না রাত্রে গভীরে? দিনে রাতে সব সময় খোলা থাকবে নাম্বার। সবসময় খোলা পাবো না? তো এখন যে নতুন করে তুমি বিয়েটা করতে চাইতেছো, হ্যাঁ, সেই বরের সাথে তোমার সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটা বিপরীতে, যে লোকটা আমার সাথে যেরকম সম্পর্ক করতে চাবে ওই রকমই হবে। সে যদি বিয়ে করতে চায় বিয়ে বসবো, সমস্যা নেই। এখন সে যদি মনে করো প্রথম 6 মাস মানে ফোনে ফোনে তো প্রেম টেম হয়ে গেছে,
তো সেও তোমার একটু চিনতে চায়, তুমিও তার একটু চিনতে চাও। 6 মাস চাইতেছে যে বিভিন্ন সময় বাসতলা, বটতলা, চাইনিজ রেস্টুরেন্ট এইখানে সেখানে বসে আড্ডা টাড্ডা মেরে মানে সম্পূর্ণভাবে তোমার বুঝা নিয়ে বিয়ে করতে চায়। তো তুমি কি সেই ক্ষেত্রে রাজি আছো কিনা? রাজিক সে আমার বাসা আছে অন্য জায়গায়, তো এটা দূরে থাক। রাজিক হইলো এখানে ওখানে কিসের লেগে যাবো? মানুষকে তো বিশ্বাস করা যায়, 2-1 দিনের জন্য ফোনেই কথা কই বিশ্বাস করা যায় না, তো পার্কে এখানে ওখানে কিভাবে বিশ্বাস করবে একটা মানুষকে? তাই না? না, সে তো আর অন্য কোথাও নিয়ে যাচ্ছে না। তো অন্য কথায় আপনি তো এখানে পার্কে পুরকে এখানে ওখানে বলতেছেন, তো ওইখানে এখানে কিভাবে যাবে একজনকে অচেনা মানুষের সাথে? প্রথম দেখাটা বাসায় হবে, তারপরে পার্কে টর্কে। যা হবে যখন বিয়ে করবে, বিয়ের পরে দেখা যাবে। আচ্ছা, তো জীবনের শখ আছে নাকি হানিমুন করার? হানিমুন করার বিয়ের পরে সেটা দেখা যাবে হানিমুন করার শখ আছে কিনা। আচ্ছা দর্শক, এই সুন্দরী অনেক কিছুই মানে ক্লোজ করে রাখছে, যে এইগুলো সবই যে মনের মানুষ যে হবে তাকেই বলবে, তাই না? এরকমটা কিছু হ্যাঁ হ্যাঁ। আমার কাছে বললে লাভ নাই। না, আচ্ছা, এরকম একটা স্মার্ট ছেলে তোমার চলে? স্মার্ট ছেলে তো ভাই মনে করেন একটা বাচ্চা আলাদা মারে সহজে মানিয়ে নিতে পারবে না, যে একটা বাচ্চা আছে বিয়ে করব, তো এটা খারাপ না, সমাজে মা বাপের কাছেও নিয়ে যাইতে পারবে না। তো যারা পারবে ওইভাবে তাদের আলাদাভাবে আমার সাথে পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, কথা বলবে, তারপরে দেখা যাবে কি হয়। আচ্ছা, বাকিটা হবে ইতিহাস, তাই তো? তো তোমার তো জীবনের অনেক কিছুই জানলাম, বুঝলাম, শুনলাম। তো তিশা, একটা বিবাহিত ছেলে যদি তোমার বিয়ে করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন কি থাকবে? বিবাহিত ছেলেটা যদি বউ মারা যায় বা বউ পালায় যায় থাকে, বা সবার তো আর বউ নাই, যাদের বউ নাই তাদের কাছে বিয়ে বসার সমস্যা কি? যদি বাচ্চা থাকে তার একটা? বাচ্চা থাকলে আমারও বাচ্চা আছে, তারও বাচ্চা আছে, একসাথে পালবো, অসুবিধা নেই। পালবা না? নতুন করে আর কি নেওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে? কি নতুন করে আর নিবা না, এরকমটা কিছু বলতে চাচ্ছ? সেটা পরে একটা পরে দেখা যাবে, এখানে তো বইলে লাভ নাই। আচ্ছা, তুমি তো কনজারভেটিভ মানে কেন, মানে সবকিছু আটকে রাখতেছো কেন? আটকে রাখতেছি যেন মানে কি? পার্সোনাল ভাবে মানুষের চাহিদা থাকে ফোন দিয়ে শোনার জন্য, তার ও জন্য। তাই না? হ্যাঁ। আচ্ছা, তো বিদায়ের আগে দর্শক উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই, শুধু শুধু আমাকে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। যার আমার সাথে সম্পর্ক করার, যে না আমি এই মেয়েটাকে পছন্দ হয়েছে, তার সাথে আমার জীবন কাটাতে চাই, তো সেই সব মানুষগুলো আমার কাছে ফোন দিবা। তার মধ্যে থেকে যাকে ভালো লাগবে আমি কথা বলবো, সমস্যা নেই। কিন্তু সবাই অযথাই ফোন দিয়ে আমরা ডিস্টার্ব করেন না। ফোন দিয়ে 7-8 দিন কথা বলে ফোন বন্ধ করে রাখেন, এটা ঠিক না। এইটাই বলার ছিল। আচ্ছা, তো দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। তো বরাবর মতো একটি কথাই বলছি, যদি ভালো লেগে থাকে মেয়েটাকে ফোন দেবেন। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সেটা নিজ দায়িত্ব করবেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আল্লাহ হাফেজ।